কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাইরা সবসময় আমার তথ্যমূলক তথ্যের অপেক্ষায় থাকেন, আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে সবসময় চেষ্টা করি আমি থাকতে আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা এই মুহূর্তে আপনাদের যে বেসিক নলেজটি দিতে চাচ্ছি, বেসিক তথ্যটি দিতে চাচ্ছি, সেটা হলো যে কি ঘটতে যাচ্ছে আজকে সফরের মধ্যে দিয়ে আমাদের মালয়েশিয়ার শ্রমবাজার। আপনারা বিগত সময় দেখেছেন যে এই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নাটকীয়তা শেষ নাই, বৈঠকের শেষ নাই। জয়েন্ট ওয়ার্কিং কমিটির একের পর এক বৈঠক আমাদেরকে ভাবেই তুলেছে যে আমরা মালয়েশিয়ার শ্রমবাজারটি আদৌ হাতছাড়া করতে যাচ্ছি না। এই প্রশ্নটি সকলের। আমি সমস্ত জল্পনা কল্পনা শেষ করে, সমস্ত প্রশ্ন নাটক শেষ করে আজকে বলেছিলাম যে অপেক্ষায় থাকেন, অবশ্যই সুফল বয়ে আসবে। মাননীয় মন্ত্রী মহোদয় আরিফুল হক সাহেব আজকে মালয়েশিয়াতে সফর করছেন রাত ৯টার ফ্লাইটে, এবং কালকে উক্ত দেশের উচ্চ পর্যায়ের মানব সম্পদ মন্ত্রণালয় সহ সচিব মহোদয় সহ তাদের জয়েন্ট ওয়ার্কিং কমিটি সহ সকলের সাথে একটি জরুরি মিটিংয়ের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারটি সমস্ত প্রক্রিয়া ওপেন করে যেভাবে স্পষ্ট এবং স্বচ্ছতার মধ্য দিয়ে কর্মী প্রেরণ করা যায় তারই একটি বহিঃপ্রকাশের চেষ্টা চলছে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি আপনাদের একটি স্পষ্ট বিষয় জানিয়ে দিতে চাই। বিগত সময় দেখেছেন আমাদের মন্ত্রী মহোদয় একটি ঘোষণা দিয়েছিলেন যে আমি জিহাদ ঘোষণা করলাম সিন্ডিকেটের বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে। এই কথাটি প্রত্যেকটা টিভি মিডিয়াতে ঢাকঢোল পিটিয়ে এসেছিলেন, কারণ প্রকৃতপক্ষেই আমাদের মন্ত্রী মহোদয় এটা ঘোষণা দেননি, সেটা করে দেখিয়েছেন। কারণ ৪৯টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের পিছনে হচ্ছে এটাই মূল জিহাদ ঘোষণা। অর্থাৎ বিগত সময়ে যারা ফ্যাসিবাদী সরকারের আমলে যারা যে সকল এজেন্সি একটি সিন্ডিকেটের মধ্য দিয়ে একটি বড় বড় এমপি মন্ত্রী থেকে শুরু করে যে সকল এজেন্সির মালিক যারা ছিল, যে সকল লাইসেন্সগুলো বাতিল হয়েছে, আপনারা একটু পর্যবেক্ষণ করে দেখতে পারবেন যে তারা ম্যাক্সিমামই আওয়ামী সময়ে যে ফ্যাসিস্টভাবে মানুষের কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা নিয়ে যেটা একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন, সেই সিন্ডিকেটের বাঁধটি উনি ভেঙে দিয়েছেন, তছনছ করে দিয়ে ৪৯টি লাইসেন্সকে উনি বাতিল করেছেন। এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে এটি একটি বড় নজিরবিহীন ঘটনা। আমরা আশা করছি যে লাইসেন্সগুলো বাতিল করেছেন যাতে করে নতুন করে কেউ কোনোভাবে টাকা পাচার না করতে পারে এবং এই সিন্ডিকেট করে এদেশের নিরীহ অসহায় বিদেশিগামী শ্রমিকদেরকে আর টাকা আত্মসাৎ করতে না পারে। এটাই একটি নজির স্থাপন করেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়। আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একজন যোগ্য মন্ত্রী পেয়েছি যে কোনো প্রকার অন্যায়ের বিরুদ্ধে আপোষ নয় এবং প্রবাসীদের পক্ষে থাকার যে অভিপ্রয়াস উনি ঘোষণা করেন সেটা করে দেখান। এবং আজকে দ্রুত সময়ে ফ্লাইট চলে যাচ্ছেন। এ যাবৎকালে যা হয়েছে, যা বলেছি, আজকের ঘটনাটা একটু ব্যতিক্রমী বলি। মন্ত্রী মহোদয় যাচ্ছেন মালয়েশিয়ার বাজারটি পুরোপুরি সমস্ত কিছু, অর্থাৎ বিভিন্ন পরিক্রমা প্রক্রিয়া, আপনারা ইদানিংও দেখেছেন যে সমস্ত দুই দেশের মধ্যে একটি প্রক্রিয়া শুরু হচ্ছে। শুধুমাত্র কখন ঘোষণা দেব যে আমরা মালয়েশিয়া শ্রমবাজারটি আপনাদের মনের আশাটি পূরণ করব যে আমরা শুরু করতে যাচ্ছি, এরকমই একটি ঘোষণা আজকে সফরের মধ্য দিয়ে কয়েকদিনের মধ্যে চলে আসবেন। এবং 14 জন বিশিষ্ট একটি জয়েন্ট ওয়ার্কিং কমিটি বাংলাদেশে নেক্সট মান্থের 4 তারিখে আসবেন। কিন্তু তারা এসে ঘোষণা দিয়ে নতুন করে খুলবেন, বিষয়টি এরকম নয়। আশা করছি যে আগামী 2 দিনের বৈঠকে, অর্থাৎ 2 দিনের সফরে থাকবেন, 2 দিনের বৈঠকের মধ্য দিয়ে আমাদের নীতিমালাগুলো কি কি হবে, FWCMS এর সিস্টেমটা কি হবে, মেডিকেল প্রক্রিয়াগুলো কোনভাবে হবে এবং কোন কোন খাতে শ্রমিক নেবেন এবং শ্রমিক নেওয়ার ব্যাপারে যে সমস্যাগুলো আছে সেটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও আরও সহজতর করে মন্ত্রীদের সাথে বৈঠক করবেন। বৈঠক করে যেভাবে সহজীকরণের মাধ্যমে সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর এবং ফ্যাক্টরি সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে যে সেই সেক্টরে কর্মী প্রয়োজন ঢালাওভাবে নয়, অর্থাৎ যেখানে নিড প্রয়োজনীয়তা রয়েছে, যেখানে যে কয়টা ফ্যাক্টরিতে কর্মীর চাহিদাপত্র রয়েছে, শুধু তারই ভিত্তিতে আমাদের দুই দেশের মন্ত্রী মহোদয়রা স্বচ্ছ এবং স্পষ্টতার মধ্য দিয়ে কর্মী প্রেরণের একটি আনুষ্ঠানিক ঘোষণা হয়তো বা আগামী 2-3 দিনের মধ্যে আসতে যাচ্ছে। এবং নেক্সট মান্থের 10 তারিখের মধ্য দিয়ে মাইগ্রামস পদ্ধতির মধ্য দিয়ে, অর্থাৎ মালয়েশিয়া হেলথ মিনিস্ট্রির মাধ্যমে যে সকল মেডিকেল সেন্টার পূর্বে অ্যাডমিনিস্ট্রেট করা আছেন এবং নতুন আরও কিছু মেডিকেল সেন্টার যোগ হতে পারেন সব, এবং এই টিমটি এসে FWCMS এবং মেডিকেল সেন্টার যে সফটওয়্যার বেজ আছে, যেটা বায়োমেট্রিক আছে, এটার একটি ট্রেন আপ হবেন 4 তারিখের এই যে টিমটি দেশে আসছেন। এবং আশা করছি যে আমরা হয়তোবা 10 তারিখের মধ্যে মালয়েশিয়ার মেডিকেলটি শুরু করতে পারবো এবং সকল সেক্টরে আমরা আশা করছি বাংলাদেশ থেকে যে সকল প্রবাসীরা লম্বা সময়, দীর্ঘ সময় অপেক্ষা আছেন তাদের মনের আশাটি পূরণ করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মালয়েশিয়া আসছি নেক্সট মান্থের 7 তারিখে।
এই যে সকল মালয়েশিয়ার কর্মীরা যাদেরকে পাঠিয়ে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে মালয়েশিয়া পাঠিয়ে আমি আমার জায়গাটাতে মজবুত করেছি, মালয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশ থেকে 10 জনকে নমিনেটেড করেছেন। WWO অর্থাৎ ওয়ার্কার ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে অ্যাওয়ার্ড প্রদান করবেন এবং সেই অ্যাওয়ার্ড প্রোগ্রাম উক্ত দেশের মন্ত্রী মহোদয় করবেন। আমার সৌভাগ্য হয়েছে সেই অ্যাওয়ার্ডে নমিনেটেড হতে। আমি থাকছি মালয়েশিয়ার 9 তারিখে জে টাওয়ারে প্রবাসীদের সাথে প্রথম আন্তর্জাতিক একটা অ্যাওয়ার্ড পেতে। দেশে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি জনশক্তি রপ্তানির মুখ্য ভূমিকায়, এদেশের অর্থনীতি চাকা ঘোরানোর ব্যাপারে শ্রমিকদের পাঠিয়ে দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় যা পেয়েছি, এবার আশা করছি যে ওই 7টি পূরণ হবে। আমার মনে সবচেয়ে ইচ্ছাটি পূরণ হবে, যেটা আন্তর্জাতিকভাবে অর্থাৎ WWO ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে যে অ্যাওয়ার্ডটি দিচ্ছেন সেই অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে পাশে থাকবেন। আপনাদেরও আমন্ত্রণ রইল এবং আমি যে কয়দিন মালয়েশিয়াতে থাকবো আপনাদের তথ্যভিত্তিক তথ্য দিয়ে যাব, বিভিন্ন কোম্পানির ভিজুয়াল চিত্রটি আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ, ভালো থাকবেন।